জাফর ইবনে আবু তালেব কল্লা দ্বিখণ্ডিত হয়েছে, ইসলামের ডান্ডা ছাড়ে না। খুঁজতেছে তার 3 নম্বর সাথী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়। সুবহানাল্লাহ বলেন। জাফর ইবনে আবু তালেব কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ইসলামের পতাকা ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে বলে, ভাই আমি রাসূলের থেকে ঘোষণাপ্রাপ্ত 3 নম্বর সেনাপ্রধান, আমার কাছে ইসলামের পতাকাটা দিয়ে দেন। উনি কল্লা আলাদা দ্বিখণ্ডিত, কিন্তু চিনতেছে না লোকটা কি আসলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাকি শত্রুর দল। সুবহানাল্লাহ কোন। কল্লা অবস্থায়, কল্লাটা দ্বিখণ্ডিত অবস্থায় পতাকা দিতেছে না। 1 বার 2 বার 3 বার বলছে, আমি রাসূল থেকে ঘোষণা প্রাপ্ত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনা প্রধান, দাও দাও ইসলামের পতাকাটা আমার কাছে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিশ্বাস, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ইসলামের ঝান্ডাটা তুলে দিছে। সুবহানাল্লাহ কোন। পথ আস্তে আস্তে 1 জন 2 জন, কয়জন? 2 জন শহীদ হয়ে গেছে। 3 নম্বর জন এমনিও বীরত্বের সাথে যুদ্ধে লড়তেছিল, কিন্তু না না, কাফেররা তো নিস্তার হচ্ছে না। কাফেররা যতক্ষণ না যুদ্ধ শেষ হবে তারা চেষ্টা চালায় গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ আবরণ চেষ্টা করার পর তিনিও আস্তে আস্তে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পর আর তো কেউ আমির নাই। আর আছে কেউ? আমির নাই। রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী মশওয়ারা করলো কাকে আমির বানানো যায়। সকলে সিদ্ধান্ত দিল খালিদ ইবনে ওয়ালিদ, যিনি ইসলামের আগেও কোনো যুদ্ধে পরাজয় গ্রহণ করে নাই। আজকে ইসলামদের এরকম একটা মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ ছাড়া যুদ্ধে জয়ী হওয়া সম্ভব না। খালিদ ইবনে ওয়ালিদের কাছে ইসলামের পতাকা তুলে দিছে। ইসলামের পতাকা উনি যুদ্ধ বীরত্বের সাথে যুদ্ধ করার পর আলহামদুলিল্লাহ এই মুতার যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই যুদ্ধের মধ্যে আলহামদুলিল্লাহ মুসলমান পরা বিজয় দান করছেন। সুবহানাল্লাহ বলে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं गैस के मानंद नहीं आशिक लैला, मैं गैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क रवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क रवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। এজন্য দুনিয়াতে আমরা আসছি থাকার জন্য না। কি বলেন? থাকার জন্য কেউ আসছি? কেউ থাকার জন্য আসেনি। কিন্তু যারা দুনিয়ারে মঞ্জিলে মাকসুদ বানায় নিছে, দুনিয়ারেই নিজের ঠিকানা বানায় নিছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুনিয়া এমন এক জায়গা যার ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে, তার আখেরাত বরবাদ। হাদিসের মধ্যে আসছে। আর যার ভিতরে আখেরাতের মোহাব্বত ঢুকে গেছে, তার দুনিয়া বরবাদ। তার কি বরবাদ? দুনিয়া বরবাদ। দুইটাতে একটা বাঁচতে হবে।
হয়তো আখেরাত, নাই তো দুনিয়া। আখেরাত বাঁচলে দুনিয়া চলার জন্য চলতে যা লাগে, আখেরাতে যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দিলে যেরকম নৌকা ছাড়া যাওয়া যায় না, কিন্তু সমুদ্রের ভিতরে ঢোকা যাবে না, ঠিক না বেটি? পানির ভিতরে ঢোকা যাইব, হ্যাঁ, গাং তো পাড়ি দিতে হইব, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে আখেরাতে পৌঁছতে গেলে দুনিয়া ছাড়া চলা যাবে না, টাকা ছাড়া চলা যাবে না, ঘর বাড়ি ছাড়া চলা যাবে না। যতটুকু না হলেই না হয় অতটুকু লাগবে। কারণ দুনিয়া আমার জন্য নয়, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা, আর কাফেরের জন্য হলো দুনিয়াটা হলো বালাখানা। কাফেরের জন্য দুনিয়া আর মুমিনদের জন্য আখিরাত, ঠিক না বেঠিক? এজন্য আমরার মঞ্জিলে মাকসুদ হলো জান্নাত। কোথায়? জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান আর মালকে খরিদ করছেন, ঠিক না বেঠিক? জান আর মালের বিনিময়। আমরা তো জানও দিতে রাজি না, জান তো পরের কথা, মাল এই দিতে রাজি না, কি কন? মাল এই দিতে, মালটাই দিতে রাজি না, আল্লাহর রাস্তায় মাল দিব রাজি না। জান তো এক নম্বর। জান কি? নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলায়া দেওয়া, আল্লাহর রাস্তায় বিলায়া দেওয়া, এটা বহুত বড় বড় ত্যাগের কাজ, ঠিক না বেটি? আমি সময় দীর্ঘায়িত করব না, শুধু খালি কয়েকটা কথা বলবো। এক হইল জান আর দুই হইল মাল। জান আর মাল কার দেওয়া সম্পদ? কার দেওয়া সম্পদ বলেন? আপনারা ঘুমাইতেছেন নাকি? তো হাতটা উড়ান তো সবাই দেখি, আবার নামান, আবার উড়ান, আবার নামান, আবার উড়ান, মাশাআল্লাহ, আবার নামান। ঘুম ভাঙছে? হ্যাঁ, আপনারা ঘুমায় ঘুমায়া ওয়াজ শুনলে তার হইতো না। সারা রাত্র কিচ্ছা শোনার পরে সকালবেলা উঠটা বলে লাইলি বেড়া না বেডি। হ্যাঁ, এই ওয়াজ শুনলে কাম হইব? কথা বোঝেন নাই? হ্যাঁ, ওয়াজের শেষ পর্যন্ত মনোযোগ থাকতে হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর রাসূলের সাহাবীরা জান দেওয়ার মধ্যে এক নম্বর, মাল দেওয়ার মধ্যেও সাহাবীদের মতন কেউ নাই, ঠিক না বেটি? জান দেওয়ার ক্ষেত্রেও সাহাবীরা এক নম্বর, মাল দেওয়ার ক্ষেত্রেও পৃথিবীর মধ্যে সাহাবীদের মতন আর কেউ হবে না, ঠিক না বেটি? জান দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়, মাল দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়। বান্দা, তুমি জান দিয়ে আমাকে ভালোবাসো, মাল দিয়েও আমাকে ভালোবাসো কিনা? বান্দা যখন জান দিয়া প্রমাণ করে বোঝা গেল যে লোকটা নিজের জীবন উৎসর্গ করতে পারে, মাওলার জন্য নিজের জীবনটা বিলায় দিতে পারে, ওই লোকটা মাল দিতেও দ্বিধাবোধ করবে না, ঠিক না বেটি? আর যারা মাল দেয় হেরা জান দিবে কিনা সন্দেহ আছে, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু সাহাবায়ে আজমাইন মালের ক্ষেত্রেও জানের ক্ষেত্রেও বরাবর, সুবহানাল্লাহ বলেন। মুতার যুদ্ধের মধ্যে আল্লাহর রসুল, আবু দাউদ শরীফের হাদিস, সেনাবাহিনী পাঠাইছেন। রসুল বলছে মুতার নামক এই জায়গাটা আমার প্রয়োজন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, হয়তোবা জিবরাইল আমিন ওহী পাঠাইছেন, ওহী নিয়ে আসছিলেন
বইলা গেছেন কে কে শহীদ হবে। রসুল বলেন 3 জন সেনাপতি হবে। কয়জন সেনাপতি? 3 জন। 3 জনের মধ্যে একজন যায়েদ ইবনে হারেস। রসুল বলেন যদি যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনা প্রধান হবে জাফর ইবনে আবু তালেব। আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব হবে ওই যুদ্ধের সেনা প্রধান। যদি জাফরও শহীদ হয়ে যায়, ওই যুদ্ধের মধ্যে সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায়, ওই যুদ্ধের মধ্যে তোমরা 3 জনের পরে সকলে মশওয়ারা করে সিদ্ধান্ত নিবে কাকে সেনা প্রধান বানানো যায়, কে হবে সেনা প্রধান, কে হবে আমির। সকলের সিদ্ধান্ত যাকে হয় তাকে আমির বানাইয়া যুদ্ধ শেষ পর্যন্ত পৌঁছা যাইবা। সুবহানাল্লাহ বলে। আর কেউ যায় নাই। যায়েদ ইবনে হারেসও বাড়ির দিকে আর যায় নাই। জাফর ইবনে আবু তালেব আর বাড়ির দিকে নাম লয় নাই, কারণ ঘরের দিকে যদি রওনা হয় হয়তোবা মালের মোহাব্বত চলে আসবে, হয়তোবা সন্তান স্ত্রী মাতা পিতার মোহাব্বত দিলের ভিতরে ঢুকবে। এই জন্য তিনি ঘরের দিকে আর যায় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যিনি সবে মাত্র আজকের দিনে নতুন বিবাহ করে নববধূকে ঘরের মধ্যে রাখা আসছে, যদি ঘরে যায় নতুন বিবির দিকে তাকাইলে হয়তোবা ওইখান থেকে ফিরাটাও সম্ভব হবে না। নতুন বিবি রাইখা রাসূলের জিহাদে অংশগ্রহণের ডাকে সাড়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন মুনাফিক বলতেছে, ওরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জানোনি রাসূল যেন বলছে যদি অমুক শহীদ হয়ে যায় তার মানে কলম শহীদ নিশ্চিত। সুবহানাল্লাহ কোন, তার মানে তুমিও শহীদ হওয়ার ব্যাপারে নিশ্চিত। এত নিশ্চিত থাকার পরেও রাসূলের ডাকে কিভাবে যুদ্ধের ময়দানে ডাকে সাড়া দিবা? সুবহানাল্লাহ কোন। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাবটা দিছিল খুব সুন্দর কবির ভাষায়, বলে তাকমিল মারফত হো, তাকমিল মারফত হো মুহাব্বতে রাসূলুল্লাহ কি, तकमील मारफत हो मोहब्बत रसूलुल्लाह की, ये जिंदगी बंदगी हाय इताअत रसूलुल्लाह की, ये जिंदगी बंदगी हाय इताअत रसूलुल्लाह की। सुभान अल्लाह। कौन? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আয় রে মুনাফিক, আমি রাসূলের ডাকে নয়, আমি যদি নিশ্চিত জানতাম আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হব, আমি তো শহীদ হওয়ার তামান্নায় মাঠে নামছি। সুবহানাল্লাহ। কোন? কয় রাসূলের মোহাব্বতে ঈমান পরিপূর্ণ হবে, রাসূলের আনুগত্যের মধ্যে ঈমান পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। কোন? এজন্য সাহাবীরা হলো জান দেওয়ার জন্য 1 নম্বর, মাল দেওয়ার ক্ষেত্রেও তারা 1 নম্বর। ঠিক না বেঠিক? চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যায়েদ ইবনে হারেস খুব বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করতেছে। তারা মাহান নামক স্থানে গিয়ে পৌঁছলো। ওইখান থেকে যখন মুতার নামক স্থানে যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে,
কাফেররা তীর ছুটতেছিল বৃষ্টির মতন। কিসের মতন? যায়েদ ইবনে হারেস সেনাপ্রধান, রাসূলের পালক সন্তান, তীরগুলা তার শরীরটাকে ঝাঁঝরা করে ফেলাইছে, কিন্তু রাসূলের ঝান্ডা ইসলামের পতাকা শরীর থেকে ছাড়তে চায় না। সুবহানাল্লাহ কোন। আস্তে আস্তে যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে গেল, কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী 2 নম্বর সেনা প্রধান হবে জাফর ইবনে আবু তালেব। কে হবে? জাফর ইবনে আবু তালেব। ভাই শাহাজির ভাই, ও ভাই, ঝান্ডাটা আমার কাছে দাও, আমি তো রাসূলের থেকে ঘোষণা প্রাপ্ত 2 নম্বর সেনা প্রধান। সুবহানাল্লাহ কোন। ঝান্ডাটা জাফর ইবনে আবু তালেবের ডান হাতে নিচ্ছে। যুদ্ধ চলতেছিল প্রচন্ড গতিতে। কাফেররা টার্গেট সেনা প্রধান কোথায়? সেনা প্রধান জাফর ইবনে আবু তালেবরে আক্রমণ করার জন্য চতুর্দিক দিয়ে গড়াও। আস্তে আস্তে জাফর ইবনে আবু তালেবের সামনে এসে যায়। আয়েশা সর্বপ্রথম জাফর ইবনে আবু তালেবের ডান হাতটা কুপ দিয়া ফালায় দেয়, কিন্তু ইসলামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত না। না, ইসলামের পতাকা মাটির নিচে পড়তে পারে না। বাম হাতে পতাকা দইরা ইসলামের ঝান্ডা উপরে উঠাইলো, কিন্তু কাফেররা এবারও নিস্তার হয় নাই। বাম দিকের তলোয়ার দিয়া বাম হাতটাকে জমিনে ফালায় দেয়। জাফর ইবনে আবু তালেব এখনো ইসলামের পতাকা ছাড়ে নাই। 2 হাত চলে গেছে, কি হয়েছে? কিন্তু তার দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের পতাকা ধরে রাখছে। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর আলো সংসদে যাও, বিশ্বের মুসলিম এক হও, নারে তাকবীর। এবার কাফেররা এবারও নিস্তার নয়। জাফর ইবনে আবু তালেবের দাঁত দিয়ে এমন ভাবে কামড়ায় ধরছে, পতাকা টাইনা ছুটানোর মতো নয়। এবার তারা চিন্তা করলো, কল্লাটা দ্বিগন্ডিত না করলে হয়তো বা পতাকা ছাড়বে না। পিছন দিক দিয়ে তরবারে দিয়া জাফর ইবনে আবু তালেবের কল্লাটা ফালায়া দেয়। কল্লাটা ফালায় গেছে, কিন্তু তারপরেও দাঁত দিয়া কামড় ছাড়ে না। সুবহানাল্লাহ কোন। শহীদরে মৃত্যু বলা যাবে না, কারণ শহীদরা মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ কোন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, যারা ইসলামের রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, কারণ তারা আল্লাহ তাআলা মৃত্যু হয় একদিক দিয়া, তাদের জান আর একদিক দিয়া পাঠায় দেয়। সুবহানাল্লাহ কোন। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد ما شاء الله. ومن يشكر
يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله. ما شاء الله لله تكبير ما شاء الله. إن الشرك لظلم عظيم. ما شاء الله. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ما شاء الله ما شاء الله. الله أكبر لله تكبير ما شاء الله. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن. أحسنت جميل ما شاء الله. أحسنت جميل ما شاء الله. حملته أمه وهنا على وهن وفصاله في عامين. وفصاله في عامين أن اشكر لي ولوالديك. أحسنت جميل ما شاء الله. أحسنت جميل يا شيخ. وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. لله تكبير ما شاء الله ما شاء الله. وحمله وفصاله وحملته أمه وهنا على وهن وفصاله في عامين.
حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك. ما شاء الله. أحسنت جميل ما شاء الله. حملته أمه وهنا على وهن وفصاله في عامين. وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. ما شاء الله ما شاء الله. وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. ما شاء الله ما شاء الله. لله تكبير الحمد لله ما شاء الله. أحسنت جميل يا شيخ ما شاء الله. إلي المصير. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ما شاء الله لله تكبير ما شاء الله. أحسنت جميل يا شيخ ما شاء الله. الله أكبر. ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. ما شاء الله. জাফর ইবনে আবু তালেব কল্লা দ্বিখণ্ডিত হয়েছে, ইসলামের ডান্ডা ছাড়ে না। খুঁজতেছে তার 3 নম্বর সাথী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়। সুবহানাল্লাহ বলেন। জাফর ইবনে আবু তালেব কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ইসলামের পতাকা ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে বলে, ভাই আমি রসুলের থেকে ঘোষণাপ্রাপ্ত 3 নম্বর সেনাপ্রধান, আমার কাছে ইসলামের পতাকাটা দিয়ে দেন।
উনি কল্লা আলাদা দ্বিখণ্ডিত, কিন্তু চিনতেছে না লোকটা কি আসলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাকি শত্রুর দল। সুবহানাল্লাহ কোন। কল্লা অবস্থায়, কল্লাটা দ্বিখণ্ডিত অবস্থায় পতাকা দিতেছে না, একবার দুইবার তিনবার বলছে আমি রসুল থেকে ঘোষণা প্রাপ্ত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনা প্রধান, দাও দাও ইসলামের পতাকাটা আমার কাছে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিশ্বাস, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ইসলামের ঝান্ডাটা তুলে দিছে। সুবহানাল্লাহ কোন। পথ আস্তে আস্তে একজন দুইজন, কয়জন? দুইজন শহীদ হয়ে গেছে। 3 নম্বর জন এমনিও বীরত্বের সাথে যুদ্ধে লড়তেছিল, কিন্তু না না, কাফেররা তো নিস্তার হচ্ছে না। কাফেররা যতক্ষণ না যুদ্ধ শেষ হবে তারা চেষ্টা চালায় গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ আবরণ চেষ্টা করার পর তিনিও আস্তে আস্তে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পর আর তো কেউ আমির নাই। আর আছে কেউ? আমির নাই। রসুলের সিদ্ধান্ত অনুযায়ী মশওয়ারা করলো কাকে আমির বানানো যায়। সকলে সিদ্ধান্ত দিল খালিদ ইবনে ওয়ালিদ, যিনি ইসলামের আগেও কোনো যুদ্ধে পরাজয় গ্রহণ করে নাই। আজকে ইসলামদের এরকম একটা মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ ছাড়া যুদ্ধে জয়ী হওয়া সম্ভব না। খালিদ ইবনে ওয়ালিদের কাছে ইসলামের পতাকা তুলে দিছে। ইসলামের পতাকা উনি যুদ্ধ বীরত্বের সাথে যুদ্ধ করার পর আলহামদুলিল্লাহ এই মুতার যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই যুদ্ধের মধ্যে আলহামদুলিল্লাহ মুসলমান পরা বিজয় দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সাহাবা আজমাইন জানের দিক দাও কি 1 নম্বর, জানের দিক দাও কি। আবার সাহাবীরা মালের দিক দাও কি 1 নম্বর, মালের দিক দাও তাদের উপরে কেউ দেওয়ার মতো না। মালের দিক দাও কি না, জান যেমন দিছে আল্লাহর রাস্তায় মালও কি দিতে প্রস্তুত। কিন্তু আমরা তো মাগার কি, হ্যাঁ আমরা মানে জানতো এই রাস্তা বন্ধই হন বর্তমানে। আর যদি যুদ্ধের ডাক আসে হুজুর আপনারা যান আগে, কি কর, হ্যাঁ হুজুররা আগে যান, বুলেটটা খাইলে আপনারাই খান, কি কন, হ্যাঁ ইসলাম কি হুজুরদের জন্যই নাকি, না সবার জন্য? ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ সবার জন্য। এজন্য হাদিসের মধ্যে আসছে জিহাদের তামান্না থাকতে হবে। জিহাদের কি থাকতে হবে? জিহাদের তামান্না। জিহাদ পান বা না পান, ইসলামে জিহাদের তামান্না দিলের ভিতরে থাকতে হবে। সুবহানাল্লাহ কোন। যদি আপনি পান আলহামদুলিল্লাহ, না পাইলেও আপনি ওই শহীদের তামান্নার কারণে আল্লাহ তাআলা শহীদের মর্যাদার সওয়াব আপনার আমলনামা দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তামান্না আসেনি নাই? হ্যাঁ জিহাদ তো 2 নম্বর। এই জিহাদ তো আমাদের জন্য এখন পরে, আগে মাল, কি কন, হ্যাঁ জিহাদ যদি দরকার হয় তখন জিহাদ, ঠিক না বেটি? তখন কি ইসলামের জন্য যখন কোনো কাজে ইসলামের জন্য ডাক দিবে তখন কি জিহাদ। কথা বুঝাচ্ছেন? তাহলে 1 নম্বর জিহাদ। কিন্তু আমাদের এটা যে এখন নাই, যুদ্ধ নাই, এজন্য 1 নম্বরে এখন আমাদের বর্তমান হইল কি মাল, আল্লাহর জন্য জান এবং মাল কুরবান দেওয়া, ঠিক না বেটি? হ্যাঁ জানও দিতে হবে আল্লাহর জন্য, মালও। কারণ আমরা জান আর মালের বিনিময়ে আমরা কি করছি? জান্নাত রে ক্রয় করছি। সুবহানাল্লাহ বলেন। আমরা জান আর মাল আল্লাহর জন্য দিয়ে দিব, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা রাজি আছি না নাই? হ্যাঁ জানের বিনিময়ে মালের বিনিময়ে জান্নাত ক্রয় করতে আসি না নাই? কে কে রাজি? আল্লাহ তাআলা সবাইরে কবুল করুন। মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। সাহাবীরা মালের ক্ষেত্রে কেউ কৃপণতা করেনি। দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, এই টাকা পয়সাই সব নষ্টের মূল। সব নষ্টের মূল কি? টাকা পয়সা। এই টাকা পয়সার কারণেই, দুনিয়ার কারণেই আজকে আমাদের এই খুন খারাপি, রাহাজানি, চুরি ডাকাতি। কি কর সুর কি কিসের জন্য চুরি করে? মালের জন্য। ডাকাত ব্যবসায়ী যে মালে কম দেয় কিসের জন্য? হ্যাঁ দুধের মধ্যে পানি দেয় কিসের জন্য? মাল বাড়ানির জন্য। কি কর না গেলে? হ্যাঁ
যে যত ধরনের ব্যবসা করে প্রতারণা কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? বালা মাল কইয়া বেজাল মাল ঢুকায় দেয়, কিসের জন্য? দুনিয়ার 2 টাকা লাভবান হওয়ার জন্য, দুনিয়া না। এজন্য আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত সমস্ত পাপের মূল। দুনিয়ার মোহাব্বত যার ভিতরে ঢুকবে, সমস্ত পাপের মূল তার ভিতরে ঢুকে যাইব। নাউজুবিল্লাহ কর। দুনিয়া যার ভিতরে আছে, দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে থাকতো, লাউ কানাত আরাদাত দুনিয়া তাদিলু ইনদাল্লাহ, আল্লাহর নিকট যদি জানাহা বাউদাতিন, একটা মশার পাখার পরিমাণ দাম থাকতো, মা ইউসকা কাফিরান মিনহা শারবাতান, আল্লাহ তাআলা এক ডুব পানি কোনো কাফেরের দুনিয়াতে খাইতে দিত না। সুবহানাল্লাহ বলে। যদি দুনিয়ার দামটা কিসের দাম থাকতো আল্লাহর কাছে, একটা মশার পাখা পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ তাআলা দুনিয়ার এক ডুব পানি কোনো কাফেরের খাইতে দিল না, কোনো বেনামাজিরে খাইতে। কিন্তু দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার দাম কি নাই আল্লাহর কাছে? একটা মশা পাখার পরিমাণও আল্লাহর কাছে কি নাই, দাম নাই। মোমেনদের কাছে দুনিয়ার কি নাই, দাম নাই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর সাহাবীরা হইল আখেরাত নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? সাহাবীরা ছিল আখেরাত পাগল। কিভাবে আখেরাত তাদের হাসিল হবে, কিভাবে তাদের দুনিয়া থেকে দূরে যাবে। রাসূলদের সাহাবীদের মধ্যে একজন ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। দুনিয়া জুহুদওয়ালা একজন সাহাবী, জিন্দেগি ভর দুনিয়া ছাইরা চলছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি হেমসের এক গভর্নর ছিলেন। কোথায়? হেমস একটা শহর, ওই শহরের গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। সুবহানাল্লাহ কোন? চট্টগ্রাম একটা বিভাগ না? বাংলাদেশের অনেকগুলা বিভাগ আছে না? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করতো, অর্ধ পৃথিবীর বাদশা। ওই সময় উনি হেমসের গভর্নর বানাইছেন উনারে। বাংলাদেশের ছোট একটা রাষ্ট্র, কোন জায়গায় কি আছে কেউ কইতে পারে না, ঠিক না বেটি? হ্যাঁ, প্রধানমন্ত্রী সব জায়গায় সফর করছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা, উনি তো কোন জায়গায় কি হয় এত তো খবর চেষ্টা করে, তারপরও অজান্তে কি হয়ে যায়, অনেক কিছু জানার বাইরে থাকে। হেমস নগর থেকে কিছু লোক আসছে, বলে আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমরা হেমসের থেকে আসছি। আমাদের এলাকায় অনেক দরিদ্র লোক আছে, যারা নুন আনতে পান্তা ফোরায়, আছে না নাই? যাদের বাড়িতে অনেক নিঃস্বতায় দিন কাটাচ্ছে, খুব কষ্টে তাদের দিন পার করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা নামের লিস্টি দাও, 100 নামের লিস্টি দাও, সরকারি তহবিল থেকে তাদের খানা পয়সা যাবে। সুবহানাল্লাহ কোন? তারা 100 নামের লিস্টি করলো। কয়শো নাম? 100 নামের মধ্যে 1 নম্বর যার নাম টানছে, তিনি হলো আমিরে হেমস, হেমস নগরের গভর্নর, ওই এলাকার বাদশাহ। হেমস নগরের বাদশাহ, হেমস নগরের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি। সুবহানাল্লাহ কোন? হযরত সাইয়েদনা ওমর বলেন, আমিরুকুম ফকিরুকুম, তোমাদের আমির কি ফকির? তোমাদের আমির কি সবচেয়ে গরিব নাকি? 1 নম্বরে যে 100-র মধ্যে 1 নম্বর নাম আল্লাহ। কয় হা হা আমিরুল মুমিনিন, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে গরিব আমাদের নেতা, আমাদের আমির। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম চিন্তা করলেন, একটা এত বড় গভর্নরের মালিক, এত বড় গভর্নর চালায়, তিনি যদি 100 গরিবদের মধ্যে 1 নম্বর গরিব হয়, তাহলে তার তো অনেক কষ্ট হয়। সরকারি তহবিল থেকে কিছু স্বর্ণ অলংকার হাদিয়া তোহফা প্যাকেট কইরা রাষ্ট্রীয় একজন লোক পাঠায় দিছে। সুবহানাল্লাহ কোন? আমরা কইলাম বলি বহুদিন পরে মনে আল্লাহ দোয়া কবুল করছে।
এতদিন তাহাজ্জুদ পড়ার কারণে মনে হয় ভাগ্য খুললে গেছে, প্রধানমন্ত্রী আমার দিকে নজর দিছে। কি কর? মাল নিয়ে যখন সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘরের দিকে পৌঁছলো, তখন তিনি উত্তর আলহামদুলিল্লাহ কয় নাই, শুকুর খুশির কোনো কারণ বলে নাই। তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। কোন ইন্না লিল্লাহ পরে কোন সময়? মানুষ মরলে নাকি? ইন্না লিল্লাহ শুধু মরা না, বিপদ যত আছে বিপদের মধ্যে কি পরে মানছে ইন্না লিল্লাহ পড়া। শুধু খালি আমরা মরার মধ্যেই পড়ি, মরার খবর শুনছে ইন্না লিল্লাহ, ঠিক না? ইন্না লিল্লাহ যত বিপদে পড়ছেন, আপনি টাকা হারাই গেছে অথবা বিপদে পড়ে গেছেন, কি পড়বেন? ইন্না। কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ, কি পড়বেন? ইন্না লিল্লাহ। এটা একটা বিপদ না? কথা বোঝেন না? খুশি সংবাদ দিলে আলহামদুলিল্লাহ, ঠিক না? পর্দার অন্তর থেকে বিবি বলে, ও আমার স্বামী, বুঝলাম না, দেখলাম রাষ্ট্রীয় খবর আসলো কি হাল কুতিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছে নাকি? কয় না না বিবি, বালিল আমরু আযামু মিন যালিক, বরং বিষয়টা এর চেয়ে আরো বড় বিষয়। সুবহানাল্লাহ। কোন এর চেয়ে আরো মারাত্মক বিষয়টা, হাল কুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, তাহলে যুদ্ধের মাঠের মধ্যে কি সাহাবীরা যুদ্ধে পরাজয় গ্রহণ করছে নাকি? কয় না না, যুদ্ধের মাঠের মধ্যেও সাহাবীরা পরাজয় বরণ করে নাই। কয় কি হইছে তাইলে? তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি একটা উত্তর দিছে সুন্দর। সুবহানাল্লাহ। কোন তিনি বলছেন উদখিলাত আলাইয়াদ দুনিয়া, উদখিলাত আলাইয়াদ দুনিয়া, ও আমার বিবি, আমার ঘরের ভিতরে দুনিয়া ডুইকা গেছে রে, দুনিয়া ডুইকা গেছে। সুবহানাল্লাহ। কোন কি ডুইকা গেছে? সামান্য রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো হাদিয়া আসছে, হাদিয়াটা তিনি দুনিয়া মনে করতেছেন, তিনি পেরেশান হয়ে গেছেন, দুনিয়া ডুইকা গেছে, বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। ও আমার বিবি, আমি যতক্ষণ না পর্যন্ত এই মালগুলা আল্লাহর রাস্তায় খরচ না করব, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। তাদের ভিতরে কি আর আমাদের ভিতরে কি? এই খবর আবার যখন রিটার্ন গেছে উমরের কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, তিনি বললেন যাও, রাষ্ট্রীয় সফর আজকে ওই হামস নগরেই হবে। সুবহানাল্লাহ বলেন। হেমস শহরের মধ্যে আসছে আবার উমর রাদিয়াল্লাহু তাআলা দলবল নিয়ে, লাখ লাখ মানুষ ওইখানে জমাবত হয়ে গেছে। সাইয়েদনা উমর আসছে সবাই দেখতে, রাষ্ট্রপ্রধান, তার কাছে কি কোনো সুযোগ সুবিধা বা দুঃখ সবকিছু বলবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের অঞ্চলে আমির সাঈদ ইবনে আমির জুমাহি আছো কি কেউ? তার ব্যাপারে কোনো অভিযোগ আছে? সুবহানাল্লাহ। থাকলে বলতে পারো, যেই কোনো অভিযোগ হোক আমি আজকেই এই সমাধান করব। সুবহানাল্লাহ। কোন এরপরে সাঈদ ইবনে আমির আল জুমাহি নামে একজন লোক দাঁড়ায় গেছে, বলে আমার একটা বিচার। কয় আমাদের আমির দিনের বেলায় গেলে তারে পাই, কিন্তু রাত্রের বেলা গেলে পাই না। এক নম্বর অভিযোগ। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা গেলে তা পাই রাষ্ট্রীয় কোনো কাজে, কিন্তু রাত্রে বেলা গেলে তারে পাই না। সুবহানাল্লাহ। কোন দুই নম্বর, তিনি সপ্তাহে একদিন আসে না। আরেকজন দাঁড়ায় গেছে, সপ্তাহে কয়দিন আয় না? তিন নম্বর, তিনি মাসে একদিন আয় না। কয়দিন আসে না? মাসে, সপ্তাহে না, তিনি দৈনিক টাইম, অফিসের টাইমের থেকে দেরি করে আসে। দুই নম্বর। তিন নম্বর, ইনি মাসে একদিন আসে না। মাসে কয়দিন? চার নম্বর, উনি মাঝে মাঝে, আরেকজন দাঁড়ায় গেছে, উনি অজ্ঞান হয়ে যায়। আমরা মাঝে মাঝে মনে করি আমাদের আমির কি পাগল হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ বলেন। এবার আমির হামস বলে, উত্তর দেয়, বলে এক নম্বর প্রশ্নের উত্তর দাও, দিনে গেলে তোমাকে পায়, রাত্রে কেন পায় না? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, কসম তো হায়াতি,
আমি আমার হায়াতটাকে 2 ভাগে ভাগ করছি। সুবহানাল্লাহ কোন। কাসামতু হায়াতি, আমি আমার সময়টাকে 2 ভাগে ভাগ করছি। বাইনাল্লাহ ওয়া বাইনা আবদি, আল্লাহ এবং বান্দার মাঝে। দিনের সময় আল্লাহর বান্দাদেরকে দেই, রাত্রের সময়টা পুরা রাত্র আল্লাহকে দেই। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আমি দেরিতে অফিসে যাই, কারণ আমার বাসার মধ্যে কোনো কাজের কোনো লোক নাই। যদিও সরকারি তহবিল থেকে একজন লোক আমার থাকার কথা, কিন্তু আমি কোনো খাদেম নেই না। বিবির রান্না বান্নার কাজে আমি সময় দেই, আবার আমার ব্যক্তিগত কাজে আমি নিজেই করি, যার কারণে অফিস যাইতে কিছুটা সময় লেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, মাসে একদিন সরকারি ভাবে যাই না কেন, আমি সাঈদ ইবনে আমির আল জুমাহি একটা জামা, কয়টা জামা? একটা জামা 1 মাস, 1 সপ্তাহে একদিন যাই না। কয়দিন? মাসে না সপ্তাহে একদিন, মাসে না সপ্তাহে একদিন আমি যাই না। 1 সপ্তাহে একটা জামা পরিধান করি। যখন শুক্রবার আসে ওই দিন আমি জামাটা ধুয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। জামাটা শুকায়, এই জন্য ওই দিন আর অফিসে যাইতে পারি না। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার, আমি অজ্ঞান হয়ে যাই রসুলের সময়। আমি যেই সময় কাফের ছিলাম, কি ছিলাম? কাফের ছিলাম। ওই সময় এই কি করছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে কাফেররা আমার সামনে। ওই সময় এই জন্য আমি আমার ওই চিত্রটা মনে আইসা যায়, যার কারণে আমার খুব কষ্ট হইতো। এই জন্য যেই সময় আমার ওই স্মৃতিটা, খাব্বাবের গুস্তরা তারা তীরের আঘাতে, বলমের আঘাতে জাজরা করছিল, আমার সামনে খাব্বাবের হত্যা করছে, আমি ওই সময় মুসলমান হই নাই। ওই চিত্রটা যখন আমার সামনে বাসে, তখনই আমি বেহুশ হয়ে যাই। এজন্য আমার এই 4 কারণের উত্তর দিয়ে দিছে। দেখেন, হামসের একজন গভর্নর, অথচ তার কি নাই? জামা নাই, তার ঘরের একটা চাকর নাই, তিনার ঘরে কোনো অতিরিক্ত কোনো খাবার নাই, অতিরিক্ত টাকা পয়সা নাই, কি নাই? এজন্য বলি, কবি বলেন, हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया की नुमाइश पर नजर है। कय এই যে দুনিয়ার চাকচিক্যের উপরে যারা নজরে পড়ে গেছে তাদের দুনিয়ার ভিতরে ঢুইকা গেছে, যারা দুনিয়ার ভিতরে ঢুইকা গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা তাদের দুনিয়া তো সাকসেস আখিরাত সাকসেস, ঠিক না বেঠিক? এজন্য এই দুনিয়ার সম্পদ আমাদের সাথে যাবে যাবে, কিন্তু যেটা আল্লাহর রাস্তায় রেখে দিলাম ওইটা আমাদের কাজে দেবে, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর রাস্তায় জান মাল দিতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ, তৈয়ার আছি তো ইনশাআল্লাহ।